শাশুড়িকে জায়ের বাড়িতে পাঠিয়ে দিলাম। সারা রাত্রি কান্নাকাটি করার পর সত্যি দুঃখের পেছনেই কিন্তু সুখ ছুটে। যেমন এই যে আজকের এই দিনটা এত সুন্দরভাবে কাটাবো একদমই কিন্তু ভাবতে পারিনি। কথায় বলে না, যেটা তোমার পাওয়ার হাজার বিপদ এলেও কিন্তু তুমি সেটাকে পাবে। সত্যি কথা বলতে মন শরীর দুটোই ভালো ছিল না, শুধু একমাত্র আমার ছেলের জন্যই কিন্তু এখানে আসা। তবে এসে যেন বেশ ভালো করেছি, এত সুন্দর একটা দিন উপহার পেলাম যে। তো নমস্কার বন্ধুরা, আমি চন্দনা। আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরা কিন্তু একদমই ভালো ছিলাম না রাত পর্যন্ত। তবে এই যে গাড়িতে উঠে বসার পর আস্তে আস্তে দিনটা কিন্তু খুব সুন্দরভাবে কেটেছে। তো তোমরা টাইটেল থাম্বনেল দেখে তো অবশ্য বুঝেই গিয়েছো কোথায় এসেছি। তো না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর জানো, তোমাদের দাদা ভাই আগে থেকেই আমাকে বলে রেখেছিল কি খুব সুন্দর জায়গায় তোমাকে ঘোরাতে নিয়ে যাব। তবে ওই যে ঘুরতে যাওয়ার একদিন আগেই রাত থেকেই যে এমনটা হবে, মা ছেলেতে রাত্রিতে কান্নাকাটি করে সারা রাত না ঘুমিয়ে এই যে আবার সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো আমাদের ওখান থেকে আসতে প্রায় 1 ঘন্টার এরকম কাছাকাছি লেগেছে, সময় ঠিক জানা নেই। আর এই যে পেছনে তো পরিচয় করানোই হয়নি, তোমাদের দাদা ভাইয়ের অফিস কলিগ, একসাথে সবাই মিলে এলাম। দাদা কোথায় যাবেন? আমরা হ্যাঁ আমরা যাবো এখন বিহার। হ্যাঁ, বিহার, ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড, রাজমহল যাবো। রাজমহল ঘাট। আর এটা হচ্ছে শ্মশান। এটা গোটাটা শ্মশান। এটা তাহলে মানিক চকের শ্মশান, তাই তো? জায়গাটা কিন্তু বেশ সুন্দর। অনেকবার নাম শুনেছি এই মানিক চকের, তবে কিন্তু কোনোদিন আসা হয়নি। ওই যে শিবরাত্রির সময় কিন্তু আমাদের গ্রামের ওই দিক থেকে অনেকেই আসে জল নিতে। আমি কোনোদিন আসিনি, তবে এই যে আজকে আসা হয়ে গেল। আর জানো, মা নেপাল থেকে আসার পর এবারে কিন্তু আমার কাছেই থাকার কথা ছিল। কি কয়েকটা দিন বলতে ওই 15-20 দিনের মতো আমার কাছে থাকবে। তারপর হচ্ছে একবারে সেজোর ওখানে যাবে। তো এবারেও যেন মায়ের আমার কাছে থাকা হলো না। ওই যে মা শুনেছে কি আমরা আসবো, কালকেই গল্প করছিলাম। তো তারপর সেজো যাকে আবার ফোন করে সবটাই বলেছে। ও তখন বলছে তাহলে মা কি ওখানে একা থাকবে, আর এভাবে হঠাৎ করে তোমাদের সাথে গেলেও তো একটু কেমন দেখায়। তো আমি তাহলে মাকে গিয়ে নিয়ে আসব। তো কালকে এসেছিলো বিকেলবেলা, তারপর মাকে নিয়ে গিয়েছে। তো বাবু তো অনেকটাই খুশি ছিল কি না কাল সকাল হলেই পিকনিকে যাব। আমিও অবশ্য খুশিতেই ছিলাম। তবে ওই যে আমার এক পুরনো জ্বর আছে, যেটাকে কি বলবো ভালুক জোড়া বলে অনেকজন। তো সেই জ্বর যখন আমার আসে তখন আমাকে পুরো অসুস্থ করে দিয়েই যায়। মানে এরকম সেরকম জ্বর নয়, কাঁপুনি জ্বর যেটাকে বলে। গোল্ডেনের ওপর গোল্ডেন দিলেও সেই কাঁপুনি আমার কেউ থামাতে পারে না, এইরকম। তো সেই দেখে জানো বাবু প্রচুর কান্নাকাটি করছিল। ও হয়তো ভাবছে মায়ের কি হয়ে গেল, কারণ কান্নাকাটি করতে কিন্তু আমাকে একদমই বাবু দেখে না। কাল রাত্রে যখন জ্বরটা আসে তখন কিন্তু বাবু ঘুমায়নি। তো সে কারণেই মানে হঠাৎ ওইভাবে দেখছে কি মা এত কান্নাকাটি করছে, এইভাবে তো করে না, সে কারণে ও মানে ভয় পেয়ে গিয়েছিল। তো ওই যে না ঘুমিয়ে অসুস্থ শরীর নিয়ে চলে এলাম পিকনিক করতে। তো তোমাদের দাদাভাই তো আসবে না কোনো মতেই, ও অবশ্য ক্যান্সেল করে দিয়েছিল। তবে ওই বাবুর ও সকালেই জানো মানে ভোরবেলায় ও তো ঘুমায়নি ঠিক মতো, তবু জাগনা পেয়ে গিয়েছে। কারণ ওর বাবা সন্ধ্যাবেলায় বলেছে বাবু তাড়াতাড়ি উঠতে হবে, 7টার সময় কিন্তু বেরোতে হবে, স্নান টান করতে হবে, সেটা ওর মাথায় আছে। তো সেই ওই ভোরবেলায় মানে উঠে সে মানে অল্প সময়ের জন্য হলেও ভুলে গিয়েছিল কি মায়ের শরীর খারাপ। তারপর যেন উঠে বলছে বাবা আমরা যাব না পিকনিকে। তারপরে যে বাবা বলছে না বাবা মায়ের শরীর তো খারাপ। তখন জানো বেচারা মুখ শুকিয়ে আবার ঘুমিয়ে পড়েছে। নাকে ইয়ে হয়ে গেছে, খেলে কি হবে।
ভোরবেলা বাবুর ওইরকম মুখটা দেখে যেন খুবই মায়া লাগছিল। আর তার সাথে তোমাদের দাদাভাইও তো এই দিনটার অপেক্ষায় ছিল। তো ভাবলাম কি আমার শরীর খারাপের জন্য কি আজকের এই দিনটা তোমাদের দাদাভাইয়ের নষ্ট করে দেব। তো সেই জন্যে ওই যে ওষুধ খেয়ে আবার ওষুধ বেঁধে তারপর তোমাদের দাদাভাই আবার সকালে আমাকে গরম জল করে দিয়েছিল। সেই জলে স্নান টান করে এই যে চলে এলাম। এসে অনেকটা ভালোই করেছি, কারণ রুমের মধ্যে থাকলে ওই শরীর খারাপ নিয়ে সারাদিন ওই শুয়ে বসে আর কি কাটাতাম। আর সব থেকে বড় কথা কি বলো তো বন্ধুরা, এখানেই কিন্তু প্রথম সবার সাথে পরিচয়। তবে সবার সাথে মিশে এতটা ভালো লেগেছে, কারণ প্রত্যেকে যেন প্রচণ্ড মিশুকে। আর আমরা তো এই মালদাতে মানে প্রথম এবারে অফিস পিকনিক আর কি এলাম, কারণ আগে তো তোমরা জানোই আমরা রায়গঞ্জে ছিলাম। এই ফার্স্ট আর কি পোস্টিং মালদাতে এসে আর কি পিকনিক। তো প্রত্যেককে খুবই খুবই ভালো ছিল। আর জানো আমরাই সবার থেকে আগে এসেছি, মানে আগে এসে যে বসে আছি, তারপর নিচে রান্নার সব জোগাড় চলছে। আর এই কথাটা তো বলাই হয়নি, আমরা যেই লঞ্চে আছি সেটা জানো পুরোটাই ভাড়া করা আমাদের পিকনিকের জন্য। তো প্রথমেই এসেছিলো এখানে বাঁধাকপির পকোড়া, তারপরে এই যে পনির পাকোড়া, আর সবার শেষে চিকেন পাকোড়াটা আমরা নিচে এলাম। নিচে এখন সবাই মিলে বসে খাবো। তো এই যে দেখো স্যার ম্যাডাম সবাই চলে এসছেন, নিচে খাচ্ছিল আর কি। আর আমরা তো উপরে ছিলাম, তো সে কারণে ভাবলাম না নিচে যাই সবাই একসাথে বসে খাবো, বেশ ভালো মজা লাগবে আর কি। তো প্রথম ফার্স্ট এরকম পিকনিক করলাম, জলের মধ্যে ভেসে বেড়াচ্ছি, আর এদিকে আমাদের রান্নাবাড়িও হচ্ছে। আর যে গাড়িতে আমরা চেপে এসেছিলাম সেগুলোকেও কিন্তু তুলে নিয়েছি। তো খুব সুন্দর একটা অভিজ্ঞতা হলো এই পিকনিকে এসে। মোবাইলটা এরকম করে নিবো, এরকম করে চালিয়ে দিবা। তখন ছিল না, এখন আসলো, খুঁজে নিয়ে আসলা, খুঁজে। এত সুন্দর ভিউ, তার সাথে এই যে কফি জাস্ট জমে যাচ্ছে। তোমাদের দাদাভাই এদিকে ছবি পেছনে দেখো, সবাই খুব আনন্দ করছে, মজা করছে। তো তবে জানো ওই যে এই এটাকে কি বলবো, এটা কি এটা লঞ্চ, হ্যাঁ লঞ্চের যে মেশিনটা আর কি চলছে সেটা প্রচণ্ড আওয়াজ করছে, সেটার জন্য না একটুখানি বিরক্ত বোধ হচ্ছে। তবে ভিউটা দেখে জাস্ট খুব ভালো লাগছে। আজকে তো আমি ভেবেছিলাম কোনো রকম ভিডিও করব না, তবে তোমাদের দাদাভাই ওই যে গাড়িতে ওঠার পর থেকেই শুরু করে দিয়েছে ভিডিও করা। তারপর মাঝখানে জানো বাবু আমাকে আজকে ভিডিও করে দিয়েছে। ও তো বুঝতে পারছে কি মা তো সবসময় যেখানেই যায় সেখানেই ভিডিও করে, তারপর বাড়িতেও ভিডিও করে। আর এত সুন্দর একটা জায়গায় এসেছি আর মা ভিডিও করছে না বলে বাবু আমাকে অনেকটাই কিন্তু ভিডিও করে দিয়েছে, তোমাদের দাদাভাইও করেছে। তারপর এখানে আসার পর একটু সময় থাকার পর আমার হয়েছে মাইন্ড মন সব ফ্রেশ হয়ে যাওয়ার পর থেকে আমি আবার শুরু করেছি ভিডিও করার। এই যে দেখো তোমাদের দাদাভাই যে ওপর থেকে নামছে, আমাকে ইশারা দিয়ে বলছে, কারণ এখানে তো কারো কথা কেউ শুনতে পাচ্ছে না, এতটা আবার আওয়াজও হচ্ছে। তো ইশারা দিয়ে বললাম কি তুমি নামো, আমি ঠিক তোমার ভিডিও আর কি করছি। এখান থেকে জানো আমরা এখন যাব ঝাড়খণ্ডেই মনে হয়, নামটা ঠিক মনে আসছে না এখন আমার ভয়েস দেওয়ার সময়, তবে হয়তো হ্যাঁ ঝাড়খণ্ডেই আমরা এখন আর কি একটু পরে ঝাড়খণ্ডের ঘাটে আর কি নামব। এখানে আসো। স্যার আর ম্যাডামের সাথে ছবি তোলার জন্য এখানে তোমাদের দাদাভাই ডাকছিল।
তো ছবি টবি তুলে এই যে দেখো আরেকটা আমরা এখানে চরে এলাম আর কি। বেশ জানো জায়গাটা এতটা সুন্দর, চারিদিকে জলে জলঙ্কার, আর এই যে মাঝখানে একটু মানে এক টুকরো আর কি চর। আর এখানে আমাদের যেমন গ্রামের বাড়িতে কলাই বনে, সেই রকম জানো এখানে কলাইয়ের গাছও ছিল, তবে অতটা ঘন ছিল না, পাতল পাতল ছিল। আর এখানে আমার জানো শরীরটা মাঝখানে বেশি একটু খারাপ লাগছিল। তারপর ওখান থেকে চলে এলাম আমরা ঝাড়খণ্ডের এক হচ্ছে পার্কে। তো এখানে এসে একটুখানি ছবি টবি তুলে ভিডিও করে চলে যাব, কারণ এখানে না তেমন কিছু কিন্তু দেখার মতো ছিল না। মাছ মারতুন মা না যখন জানতে পারলো কি আমরা পিকনিকে যাব, সে কানের কাছে একটাই কথা, ভেজোজার বাড়ি যাওয়ার আগেও ওই বলে গিয়েছে আমাকে কি পিকনিকে তো যাচ্ছিস, শাড়ি পরে যাবি, একদম জিন্স টপ পরে যাবি না, শাড়ি পরেই তোকে কিন্তু ভালো লাগে। তো ওই যে শাশুড়ির কথা মতো শরীর খারাপ, তবুও কিন্তু আজকে আমি শাড়ি পরেই এসেছি। কমেন্ট করবে নিচে, হ্যাঁ কোথায় হ্যাঁ তো রিপ্লাই দিতে হবে, কিছু দিতে হবে। আপনি হয়তো हम लोग ঝোলও করতে পারি। ওই যে এমনিটা আসছে সবাই কিন্তু বেশ একসাথে বসে মজা করে খাওয়া দাওয়াটা করলাম। আমি না এমনিতে চিকেন বলছি, মাটন খেতে ভালোবাসি না, তবে এই যে পিকনিকে কিন্তু খেয়েছি, মাছও খেয়েছি আর হচ্ছে মাটনও খেলাম। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি আমরা উপরে, আর উপরটা অন্ধকার। দিনের বেলা যতটা ভালো লাগছিল, রাত্রিতে কিন্তু একদমই ভালো লাগছে না। ওই যে চারিদিকে অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। আর নিচে গোছগাছ চলছে, রান্নাবাড়ির সব বাসনপত্র। তো বন্ধুরা, তাহলে আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করব। আসার সময় যেন ভীষণ মজা করতে করতে এসেছি, যাওয়ার সময় একটুখানি আমার কিন্তু শরীরটা খারাপ হয়ে গিয়েছিল, আবার রাস্তায় দাঁড় করিয়ে মানে গা গুলোচ্ছিল আর কি। আমার আবার না খালি পেটে গাড়িতে চাপলে কিন্তু শরীর খারাপ করে। আর আজ সকালে কিছু খাওয়া হয়নি, শুধু ওই চা তোমাদের দাদাভাই করেছিল, চা বিস্কিট আর কি খেয়ে গাড়িতে চেপেছিলাম, তো সে কারণেই আর কি। তবে আসার সময় অনেকটাই মজা করতে করতে এসেছি। তো বন্ধুরা, তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থেকো। তো দেখা হচ্ছে আবারও একটি নতুন ভিডিওর সাথে।